श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तविंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथरा श्रीमद् भागवतम আমরা আলোচনা করছি প্রথম স্কন্ধের পঞ্চদশ অধ্যায় ঠিক মধ্য অধ্যায়ে পৌঁছে গেছি। আজকে আলোচনা হবে 22 থেকে আমরা এগোবো 25 শ্লোক 26 শ্লোক পর্যন্ত। তো গুরু প্রণাম। ভাগবত পাঠের পূর্বে আমার গুরুপাদ পদ্ম, আমার পরম পূজনীয় গুরু মহারাজের রাতুল চরণে প্রণতি নিবেদন এবং তার কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা स्वामीनिति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्रामतारिणे।
তো আজকে আমাদের ভাগবত মাহাত্ম্য ভাগবতমকে সম্মান করলে কি ফল। শ্রীমদ্ ভাগবতম দৃষ্ট্যা পত্যোত্থান অভিবাদনৈ সম্মানয়েত তং দৃষ্ট্যা ভবেৎ প্রীতি মমাতুলা। শ্রীমদ্ ভাগবতম দৃষ্ট্যা পত্যোত্থান অভিবাদনৈ সম্মানয়েত তং দৃষ্ট্যা ভবেৎ প্রীতি মমাতুলা। শ্রীমদ্ ভাগবত গ্রন্থ দেখে যে পত্যোত্থান করে অর্থাৎ দাঁড়িয়ে পড়ে ভাগবতমকে দর্শন করেই এবং প্রণাম করে, তাকে সম্মান প্রদর্শন করে, তাকে দেখে আমি অনুপম আনন্দ লাভ করি। ভগবান তিনি তার পুত্র ব্রহ্মাকে বলছেন, আমার স্বরূপ এই ভাগবতমকে যে সম্মান প্রদর্শন করে, ভাগবত দেখলেই উঠে দাঁড়াবে এবং তাকে প্রণাম করবে এবং প্রচণ্ড সম্মান করবে, সেই ব্যক্তিকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। তো আমাদের আলোচনা ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধাম ছেড়ে চলে গেছেন। অর্জুন তার বিরহে অত্যন্ত কাতর, শোকাচ্ছন্ন, বিরহ বেদনায় আতুর। পরিবারের সদস্যদের সঙ্গে, বিশেষ করে যুধিষ্ঠির মহারাজের সম্মুখে তার বিরহ ব্যথা প্রশমিত করার জন্য ভগবানের সঙ্গে তার যে সম্পর্ক এবং আদান প্রদান তিনি তুলে ধরেছেন। আর এই ভাগবতমের বিশেষত্ব অর্জুনের ব্যক্তিগত উপলব্ধির মাধ্যমে আমরা আমাদের মনুষ্য জীবনের গাইড লাভ পেতে পারি। গাইড, আমাদের কোন রাস্তায় হাঁটা উচিত, আমাদের জীবনকে কিভাবে পরিচালনা করা উচিত, সেটা হচ্ছে ভাগবতমের শিক্ষা। তো অর্জুন তার জীবনের অনেক ঘটনা তিনি ব্যক্ত করেছেন, আমরা কয়েকদিন ধরে পড়ছি। আপনারা যারা ধারাবাহিক শুনছেন আপনারা উপলব্ধি করছেন। অর্জুন তার ব্যক্তিগত উপলব্ধি, ব্যক্তিগত ভগবানের সঙ্গে সম্বন্ধ, ভগবানের সঙ্গে আদান প্রদান তিনি বিস্তারিতভাবে একদম আমরা শুনেছি। সপ্তম শ্লোক থেকে শুরু করে আমরা এসে গেছি 21 শ্লোক পর্যন্ত আমরা সম্পূর্ণ করেছি। অর্জুন বলেছেন, প্রথম তিনি বলেছেন যে আমাদের জীবনের যা কিছু আমরা পেয়েছি, যা কিছু আমরা অর্জন করেছি, সে কেবল তারই কৃপার ফলশ্রুতি মাত্র। এটা আমার নিজস্ব উপলব্ধি। আজ আমি সেই ব্যক্তি আছি, সেই রথ আছে, সেই হাতি ঘোড়া রয়েছে, সেই আমার তীর ধনুক আছে, সেই আমি অর্জুন রয়েছি। কিন্তু ভগবান চলে গেছেন, সেই জন্য আমার এই সমস্ত কিছু এবং আমি নিজেও অকর্মণ্য হয়ে পড়েছি।
কালকে তিনি 21 নম্বর শ্লোকে সম্পূর্ণ যা যা বর্ণনা করলেন সার কথা তিনি বলে দিলেন। 21 নম্বর শ্লোকে তদ্বৈ ধনুস্ত ঈশব সরথ হয়াস্তে স্বয়ং রথি নিপতয় যত আনমন্তি সর্বম ক্ষণেন তদ্ভুত সদিশরক্তিম ভস্মহুতম কুহকারব্ধ বিভুপ্ত মুস্যাম। তদ্বৈ সেই আমি ধনুস্ত ঈশব, ঈশব মানে ধনুস্ত মানে ধনুক, ঈশব মানে তীর আদি, স্বরথ হয়ে আসতে সেই রথও আছে, স্বয়ং আমি রথী, স্বয়ং রথী আমি নিজে সেই রথী অর্জুন আছি, নৃপতয় যত আনমন্তি। অন্যান্যরা তারা যারা আমার চরণে মাথা নত করত সেই অর্জুন আমি রয়েছি, কিন্তু আমার কোনো এখন দাম নেই। সর্বম ক্ষণেন তদ্ভুত শক্তি তদ্ভুত অসীদ শক্তি সরিক্তম ভস্মম হুত কুহকারব্ধ বিভক্ত মুস্যাম। ভস্মম হুতম, যেরকম ভস্যে ঘি ঢাললে কোনো লাভ হয় না, ভস্মম হুতম। তারপরে কুহু করাব্ধ বিভক্ত মুস্যাম। কুহু করাব্ধ মানে কখনো কখনো জাদু দেখিয়ে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু জাদু প্রদর্শন করে আমি সোনা দিয়ে দিলাম, জাদু প্রদর্শন করে একটা বাক্স থেকে পাখি উড়ে চলে গেল, কিন্তু ওইগুলো অরিজিনাল না, কিন্তু ওগুলো অরিজিনাল নয়। বা সোনা এনে ফেললাম, কোনো দাম নেই। ঠিক সেই রকম ভগবান বিনা এই জীবনটা ওই ধরনেরই ভস্মে ঘি ঢালার মতো, এই শরীরের কোনো দাম নেই। অর্জুন পরিষ্কারভাবে বললেন। ভগবানের কিঞ্চিত অংশ আমাদের শরীরে আছে বলে আমি কথা বলছি। আমি সকলের সঙ্গে ভাবের আদান প্রদান করতে পারি যতক্ষণ ভগবানের দেওয়া অংশ আমার শরীরে রয়েছে। প্রথম কথা হচ্ছে, ভগবদ গীতায় তো ভগবান সরাসরি বলেছেন এই শরীরটা যে তৈরি হচ্ছে 8টা উপাদান দিয়ে। বিজ্ঞান যোগে বিজ্ঞান ভিত্তিক ভাবে ভগবান বলেছেন ভূমি অপ অনল বায়ু খাংমন বুদ্ধিরেবচ অহংকার ইতি অঙ্গমে ভিন্না প্রকৃতি অষ্টধা। এ অষ্ট ধাতু দিয়ে ওই শরীর গঠিত। ভূমি অপ অনল বায়ু। ভূমি মানে হচ্ছে মাটি, জল, আকাশ, বায়ু আর অগ্নি, এই 5টা স্থূল পদার্থ, আর 3টা সূক্ষ্ম পদার্থ। এর সঙ্গে মন, এর সঙ্গে বুদ্ধি আর অহংকার যুক্ত হয়েছে, তার ফলে এই শরীর গঠিত হয়েছে। স্ত্রী শরীর, পুরুষ শরীর, পশু শরীর, সমস্ত শরীর, 84 লক্ষ প্রকার শরীর বেদে বলা হয়েছে। এই শরীর, এই 8টা উপাদান আমি সৃষ্টি করেছি, আর কেবল 8টা উপাদান দিয়ে এই শরীর গঠিত। সুন্দর পুরুষ, সুন্দরী নারী হলেও শরীরের কোনো দাম নেই, কিন্তু যতক্ষণ শরীরের ভিতরে আত্মা না থাকছে। ভগবান পরের শ্লোকে বললেন, 7ম অধ্যায় বিজ্ঞান যোগে গীতায়, অপরিয়মিতস্তন্যাম প্রকৃতিং বিদ্ধি মে পরাম জীবভূতাম মহাবাহো
জয়দম ধার্যতে জগৎ। আমি এর ভিতরে, এই শরীরের ভিতরে একটা কর্ডলেস সিম কার্ড দিয়েছি প্রত্যেকের ভিতরে, কিন্তু তার মালিক আমি। কিন্তু তুমি কিছু করতে পারবে না। আমি যখন সিম কার্ডটা অফ করে দেব, এই শরীর আর বাঁচবে না, শরীর আর কথা বলবে না, শরীর আর অফিস করতে পারবে না, শরীর আর রাজনীতির ভোটে দাঁড়াতে পারবে না। ওসব ভগবানের হাতে। তো অর্জুন সেই কথাই বলছেন। এই শরীর পরের শ্লোকে ভগবান বললেন গীতায়, এতম কৃষ্ণম অহম কৃতম এতদ যোনিনি ভূতানি সর্বাণি ইতি উপধারয়। এই প্রকার যত প্রকার যোনি আছে, যোনি মানে যেখান থেকে জীব সৃষ্টি হয়, যত জীব যোনি আছে, মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ, দেবতা, ব্রহ্মা, সিদ্ধ, চানর, তারপরে আপনার কি বলে ভূত, পেত, যত প্রকার যোনি আছে। এতৎ যোনিনি ভূতানি, ভূতানি মানে জীব। আমরা সব ভূত, আমাদেরকে বলা যায় ভূত সকল। এতৎ যোনিনি ভূতানি সর্বাণি ইতি উপধারয়, আমি ধারণ করে আছি। অহং কৃষ্ণস্য প্রভু প্রলয় পলস্ত, আমি তাদের ধারণ করি, আমি তাদের সৃষ্টি করি, আমি তাদের পালন করি, আমি তাদের প্রলয় ধ্বংস করে দিই। বলছেন যে ভগবান বিনা এ জীবনটা মূল্যহীন। কালকে পর্যন্ত গেল, আজকের রাজম স্তয়ানুপৃষ্টানাম সুহৃদাম ন সুহৃদ পুরে বিপ্রসাপ বিমূঢ়ানাম নিঘ্নতাম মুষ্টিভির্মিথ। দুটো শ্লোক একসঙ্গে রয়েছে, 22 শ্লোকটি আরেকবার পড়ছি। রাজম স্তয়ানু পৃষ্টানম সুহৃদাম ন সুহৃদ পুরে বিপ্রসাপ বিমূঢ়ানাম নিঘ্নতাং মুষ্টিভির্মিথ। বারুণিং মদিরাম পিত্য়া মদন্মথিত চেতসম অজানতা বিমানন্যম চতু পঞ্চাবশেষিতা। বারুণিং মদিরাম পিত্য়া মদন্মথিত চেতসাম অজানতামিবানন্যম চতু পঞ্চাবশেষিতা। হে রাজন, এখন অর্জুন এতক্ষণ নিজের সঙ্গে সম্পর্কিত ভগবানের যে আমার প্রতি তার করুণা এবং আমার প্রতি তার সখ্যতা, সখ্যভাবের আদান প্রদান, অর্জুন কিছু বিশেষ দিকগুলি তুলে ধরেছিলেন। এমনকি আমি তার সঙ্গে ঘুমিয়েছি একই বিছানায়, শয্যাসন
আপনার 19 নম্বর শ্লোকে শয্যাসন টন শয্যাসন টনকে বিত্থন ভোজন আদি, একসঙ্গে বসে ভোজন করেছি, একসঙ্গে শয়ন করেছি, একসঙ্গে উপবেশন করেছি, এবং বৈষ্কাশত বয়স ঋতবা নীতি বিপ্রলব্ধ, এবং অনট বিকথন, একসঙ্গে অনেক জায়গায় ভ্রমণ করেছি, এবং সেই সময় পরিস্থিতিতে অনেক সময় আমরা অনেক হাসি ঠাট্টা মজাও করেছি। সক্ষতাবশত নিশ্চয়ই তিনি আমাদের সেই সমস্তগুলো ক্ষমা করেছেন। তো অর্জুন নিজের কথা বলেছে, তার সঙ্গে ভগবানের যে সম্পর্ক। যুধিষ্ঠির মহারাজের আরো প্রশ্ন ছিল যে দ্বারকাবাসীদের সম্পর্কে জানার, দ্বারকাবাসীরা কে কেমন আছেন। যুধিষ্ঠির মহারাজ এর আগের অধ্যায়ে নাম ধরে ধরে বলেছেন, বসুদেব, তার 16 জন স্ত্রী, এবং উগ্রসেন, কৃতবর্মা, অক্রূর, বলরাম এবং কৃষ্ণ, কৃষ্ণের 16,108 মহিষীগণ, কৃষ্ণের পুত্রগণ পদ্মুম্ন এবং শাম্ব আদি, তারা কেমন আছে, এবং তাদের পুত্রগণ অনিরুদ্ধ আদি, তারা কেমন আছে। একদম নাম ধরে 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 জিজ্ঞাসা করেছে। তো তাদের কুশল বার্তা অর্জুন দিচ্ছেন, তারা কেমন আছে। অর্জুন একটা শ্লোকে সেরেছেন কেমন আছে, দেখি। বলছেন, হে রাজন, আপনি দ্বারকাপুরীর যে শহীদদের কথা জিজ্ঞাসা করলেন, তারা কেউ নেই এখন। ব্রাহ্মণদের অভিশাপে তাদের বিশেষভাবে মোহ উপস্থিত হয়, পরে অন্ন থেকে প্রস্তুত বারণী নামক মদিরা পান করায় তারা এমন চিত্তমত্ততা উপস্থিত হয় যে তারা যেন পরস্পর পরস্পরকে চিনতে না পারে একা দণ্ডের দ্বারা পরস্পরকে আঘাত করে প্রায় সকলেই নিহত হয়েছেন। এখন তাদের 4-5 জন অবশিষ্ট আছে। তারা নিজেরা নিজেদের ভিতরে ধ্বংস সাধন করে সবাই মারা গেছে, কেউ নেই। এই পরিস্থিতি নারদ মুনি জানেন, বিদুরও জানেন, কেউ বলেনি। অর্জুন এসে ব্যক্ত করলেন, রাজন তয়ানুপৃষ্টানাম, আপনার প্রশ্ন অনুযায়ী সুহৃদাং ন সুহৃদপুরে, সুহৃদ আমাদের আত্মীয় স্বজনেরা, সুহৃদপুরে মানে দ্বারকাতে, বিপ্রসাপ বিমূঢ়ানা, বিপ্রসাপ ব্রাহ্মণদের অভিশাপে, নিঘ্নতান মুষ্টে ভীর মিথ, তারা নিজেরাই মারামারি করে মারা গেছে। কার অভিশাপে? ব্রাহ্মণের অভিশাপে। এটা আবার কেমন? ব্রাহ্মণের অভিশাপ পরীক্ষিত মহারাজের প্রতি ছিল, ভগবানের পরিবারদের প্রতিও ব্রাহ্মণের অভিশাপ। তো বিস্তারিত তো বলা হবে দশম স্কন্ধে। ভগবান যখন তার কার্য সমাপ্ত হয়েছে, ভগবান তো এসেছিলেন 3টে কাজ করার জন্য। পরিত্রাণায় সাধুনাম, সাধুদেরকে সুরক্ষা দেওয়ার জন্য, ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য, বিনাশায়স্য দুষ্কৃতাম,
সমস্ত দুষ্কৃত রাজাদের বিনাশ করেছেন। কুরুক্ষেত্রের মাঠে, কুরুক্ষেত্রের যুদ্ধকে কেন্দ্র করে সমস্ত বিশ্বের সমস্ত বড় বড় রাজন্যবর্গকে ভগবান একত্রিত করেছিলেন কুরুক্ষেত্রের মাঠে। তাদেরকে অর্জুনের মাধ্যমে পুরো ভগবদ্গীতার জ্ঞান শ্রবণ করিয়েছেন, তারপরে তাদেরকে যুদ্ধে হত্যা করেছেন। তাদেরকে যুদ্ধক্ষেত্রে মৃত্যুর সময় ভগবান প্রত্যেককে দর্শন দিয়েছেন। প্রত্যেক যোদ্ধা, উভয় পক্ষের যোদ্ধা ভগবানকে দর্শন করতে 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 মৃত্যুবরণ করেছেন। দর্শন করতে করতে। গীতায় তো বলা হয়েছেন, কেউ যদি মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে করতে মৃত্যুবরণ করে, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম প্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তত্র সংশয়। আমরা সারা জীবন অনুশীলন করছি সবসময় ভগবানকে স্মরণ করার জন্য। আমাদের আশ্রমের নাম হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ। সবসময় তুমি কৃষ্ণ ভাবনায় ভাবিত থাকো। তস্মাৎ কেন উপপায়েন মন কৃষ্ণ নিবেশয়াত, শাস্ত্র বলছে যে কোনো উপায় হোক মনকে কৃষ্ণ ভাবনায় সবসময় যুক্ত রাখো। আর অন্তিম সময়ে অন্তকালে চ মামেব স্মরণ উক্তা কলেবরম, ভগবানকে স্মরণ করতে 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 উক্তা কলেবরম, শরীর ছাড়ো। জপ প্রয়াতি, যিনি করতে পারবেন, সমদ্ভাবম, তিনি আমার ভাবই প্রাপ্ত হয়ে যাবেন, আমার জাতি, আমার ধামে চলে যাবেন একদম সরাসরি। এখান তো বলছেন চলে যাবেন, আর 12 অধ্যায়ে বলবেন তেষা অহম সম্মূর্ধতা, আরে আমি নিজে আসবো নিতে, মৃত্যু সংসার সাগরাত, সে যখন মারা যাবে আমি আমার নিজের গাড়ি নিয়ে এসে তাকে নিয়ে যাব। নয় আমি গরুরম স্থানম অর্চিরাদি গতিং বিনা, আমি কারোর সাহায্য ছাড়া, কোনো লাইসেন্স ছাড়া, কোনো পারমিশন ছাড়া, কোনো পাসপোর্ট ভিসা ছাড়া, অর্চিরাদি গতিং বিনা, কারো সাহায্য না। নয়ামি গরুরম স্থানম, একদম আমার যে নিজের পার্সোনাল মার্সিডিজ বেঞ্চ গাড়ি, গরুর নিয়ে আসবো, তোমার হাত ধরবো, তুলে নিয়ে চলে যাব। তো ভগবানকে স্মরণ করতে করতে মৃত্যুবরণ করলে এই ফল। আর যুদ্ধক্ষেত্রে ভগবান তাদের সামনে উপস্থিত ছিলেন। জহা অবে, ভাগবতমে 3য় স্কন্ধে শুরুতে পাওয়া যায় যে ভগবানকে দর্শন করতে করতে তাদের জীবন এই জগৎ থেকে বিদায় নিয়েছে, তারা সরাসরি ভগবত ধামে গেছে। তো ভগবানের অসুর বিনাশ কার্য সমাধান হয়েছে, ভক্তদেরকে আনন্দ দিয়েছেন এবং ধর্ম সংস্থাপনার্থায় জগতে ধর্মকে প্রতিষ্ঠা করেছেন, ভগবদ্গীতার শিক্ষাকে প্রতিষ্ঠা করলেন। এবারে ভগবান চলে যাবেন, বিশাল টিম নিয়ে এসেছিলেন, এখানে নাটক করে গেলেন, লীলা অভিনয় করে গেলেন, জগৎকে শিক্ষা দিয়ে গেলেন। এবারে টিমকে ফেরত নিয়ে যেতে হবে। তো আমাদের বিচারে না মিলতে পারে,
আমরা এই জগৎটাকে চিনি, তাই না? ভগবান তার লোকদেরকে মেরে দিলেন কেন? কেন আমরা এই জগৎ ছাড়া আর বেশি কিছু চিন্তা করতে পারি না। শুনি স্বর্গলোক বলে একটা আছে, তার উপরে যে আছে সেটাও আমাদের, বিশেষ করে আমার তো জানা ছিল না। এই ভাগবতম পড়ে, গীতা পড়ে জানতে পারলাম যে যারা বিদ্বান কবি তারাও তাদের কবিতাতে লিখে গেছেন, এর বাইরে জগৎ আছে তোমরা জানো না। আমাদের দেখাশোনার বাইরে আরো কিছু রয়েছে। স্বর্গ বলে একটা জায়গা আছে শুনি, নরক বলে একটা জায়গা আছে শুনি, কখনো কখনো কল্পনা করি। ভাগবতম সন্ধান দিচ্ছে ভগবানের লোক এখান থেকে 6টা লোক উপরে। এটা যে ভূলোক মানে পৃথিবী লোক, ভুব স, ভুবলোক স মানে স্বর্গ। এখান থেকে 2টো স্টেশন পরে স্বর্গ, 2টো স্টেশন, ভূ ভুব স। জন তপ মহ ব্রহ্মলোক, ব্রহ্ম মানে যেখানে ব্রহ্মা থাকেন। তার উপরে আছে বিরাজা নদী। সে বিরাজা নদী পেরোলে হবে বৈকুণ্ঠ জগৎ। এটা হচ্ছে কুণ্ঠা জগৎ। এখানে সব সময় সবাই কুণ্ঠিত, সব সময় কুণ্ঠিত। একদম ক্ষুদ্র পিপিলিকা থেকে শুরু করে আমাদের মধ্যে যত বড় বড় রাজনৈতিক নেতা সবাই কুণ্ঠিত কিনা বলেন তো? 21-এর ভোটে কি হবে, হ্যাঁ কিনা? কে আসবে মসনদে? সবাই আমরা কুণ্ঠিত। এটা বলে কুণ্ঠাময় জগৎ। বিরজা পেরোলে হবে বৈকুণ্ঠ, কোনো কুণ্ঠা নেই, কুণ্ঠামুক্ত বৈকুণ্ঠ জগৎ। সেখানে অনেক অনেক লোক আছে। দ্বারকা, মথুরা, অযোধ্যা, নরসিংহলোক, তারপরে যাবেন প্রথম হবে বৈকুণ্ঠ জগৎ, অযোধ্যা, পুরী, দ্বারকা, মথুরা, তারপরে আছে গোলক বৃন্দাবন, যেখান থেকে ভগবান এসেছিলেন, পুরো টিম নিয়ে এসেছিলেন। তা এখানে নাটক কমপ্লিট, লীলা সমাপ্ত হয়েছে, এবারে ফেরত যেতে হবে। তো ফেরত যাওয়ার একটা বাহানা ভগবান তৈরি করেছেন। কি করলেন? ভগবান বললেন যে আমাদের কিছু তীর্থযাত্রা ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবা করা উচিত। সবাই চলুন আমরা একটু তীর্থ দর্শন করব, তীর্থ ভ্রমণ করব এবং ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবা করব। নিয়ে গেছেন সবাইকে প্রবাস তীর্থে। প্রবাস বলে আমাদের গুজরাটি প্রবাস তীর্থ আছে, আপনার দর্শন করতে পারবেন। গুজরাটের কি বলে আপনার ওই দ্বারকার পাশাপাশি প্রবাস তীর্থ, সোমনাথ প্রবাস তীর্থ এগুলো রয়েছে। সবাই পুরো যদুবংশকে নিয়ে গেলেন, দান ধ্যান একদম ফলাও আকারে করেছেন, প্রচুর দান দক্ষিণা দিয়েছেন ব্রাহ্মণ। ওই সব এলাকায় প্রচুর সাধু মহাত্মারা থাকেন, প্রচুর সাধু মহাত্মাদের বাস। ভগবান সবাইকে দান দক্ষিণা ভোজন, আর তারপরে সমস্ত ব্রাহ্মণ ভোজন, ব্রাহ্মণ দক্ষিণা, ব্রাহ্মণ সেবা, ব্রাহ্মণদের সন্তুষ্ট করার পরে আমাদের ভগবানের তো বিশাল পরিবার। শুধু তো ভগবানের নিজস্ব পরিবার সম্বন্ধে আমরা আলোচনা করেছি। ভগবানের নিজস্ব স্ত্রী ছিলেন,
16,108, তাদের 10-10টি করে সন্তান, তার মানে 1,61,000 সামথিং পুত্র ছিলেন, ভগবানের পুত্র 1,61,000, 80 জন ভগবানের নিজস্ব পুত্র ছিল। 1 লক্ষ, আর আমাদের হচ্ছে একটা। হাম দো হামারা এক, কি নীতি দুনিয়ায়। আর সেই নীতি আমরা হিন্দুরা পালন করব, অন্যান্য ধর্মের লোকেরা করবে না। কমপক্ষে গৃহস্থদের তো লক্ষ সন্তান না হোক, কমপক্ষে 10-20টা তো সন্তান থাকা দরকার। একটা সন্তান, একটা পুত্র আপনার কাছে থাকবে, মা বাবার সেবা করবে, বাকিগুলো কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য লাগবে। তো আমাদের ধর্মকে কে রক্ষা করবে? ধর্মের প্রচারের কে দায়িত্ব নেবে? মহাপ্রভু তো সবাইকে আহ্বান করেছেন, একলা মালাকার আমি কাহা কাহা যাব, একলা বা কত ফল পাড়িয়া বিলাবো। একলা উঠায় দিতে হয় পরিশ্রম, কেহ পায় কেহ না পায়, রহে মনে ভ্রম। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করে কর পরোপকার। সবাই সংসার থাকলে কি করে? কিছু পরোপকার কাজের জন্য, কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য আমাদের লোক লাগবে। তো ভগবানের পরিবারের সদস্য সংখ্যা, আমার মাঝে মাঝে মনে হয় অন্যান্য ধর্মে দেখুন তারা কিভাবে সন্তান দিয়ে জন্ম দিয়ে কিভাবে তাদের ধর্মকে বিস্তার করছে। যাই হোক, ভগবানের সময় এই রেস্ট্রিকশন ছিল না। এটা তো রেস্ট্রিকশন নয় ঠিক, এগুলো আমরা নিজেরা ইন্দ্রতৃপ্তির জন্য বানিয়েছি। আমাদের ভিতরে বেশি সন্তান যেন না আসে, তাহলে আমার ইন্দ্রতৃপ্তিতে ভাগ পড়বে। একটা তো বাহানা দিই, একটাকে ভালো করে মানুষ করি। আরে আপনি কি মানুষ করবেন? আপনি একজন কেয়ারটেকার, করার মালিক ভগবান করবেন। ভগবানের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করা উচিত নয়। ভগবান যদি আপনাকে সন্তান না দেন, যদি ভগবান আপনাকে সন্তান দেন, গ্রহণ করুন। তো ভগবানের নিজস্ব সন্তান ছিল 1,61,080 জন। তার ভিতরে প্রবল প্রতাপশালী শ্রেষ্ঠ ছিলেন 18 জন। তার নাম লিস্ট দিয়েছেন এখানে: পদ্মুম্ন, অনিরুদ্ধ, দীপ্তিমান, ভানু, সাম্ব, মধু, বৃহদ্ভানু, চিত্রভানু, বৃক, অরুণ, পুষ্কর, বেদবাহু, শ্রুতদেব, সুনন্দন, চিত্রবাহু, বিরূপ, রুবি এবং নাগ্রধ। এসব নাম আমরা আগে পড়েছিলাম। তার ভিতরে পদ্মুম্ন ছিলেন বড়, সে ছিল শ্রেষ্ঠ সব থেকে। ভগবানের প্রথম স্ত্রী ছিলেন রুক্মিণী, রুক্মিণীর পুত্র পদ্মুম্ন। সে কাহিনী আমরা একদিন আলোচনা করেছি। পদ্মুম্ন আবার, আর পদ্মুম্নের তো নিজস্ব স্ত্রী ছিল মায়াবতী বা রতি, সেটা আমরা কাহিনী পড়েছি। সে আরেকজনকে বিয়ে করেছিল, তার মামার মেয়েকে বিয়ে করেছিল। তার মা ছিলেন রুক্মিণী, তার মামা ছিল রুক্মী। রুক্মীর মেয়েকে তিনি বিবাহ করেছিলেন। সেই রুক্মীর মেয়েকে বিবাহ, তার নাম এখানে দেওয়া নেই, তার পুত্র ছিলেন অনিরুদ্ধ। অনিরুদ্ধের পুত্র হচ্ছে আমাদের বজ্রনাভ। যে বজ্রনাভের কথা আছে, বৃন্দাবনে যে সমস্ত বিগ্রহ আমরা এখন দেখছি, 4 দেব, 4 দেবী, 4 মহাদেব, 4 দেব, বলদেব, হরিদেব, কেশবদেব, গোবিন্দদেব, 4 দেব তিনি যখন বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে মদনমোহন, গোবিন্দ, গোপীনাথ, গৌড়ীয় ভক্তদের প্রাণ বিগ্রহ বৃন্দাবনে,
গৌড়িয়ার 3 ঠাকুর বলে, 3 ঠাকুর, শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন। যখন এই 3 বিগ্রহ বানিয়েছিলেন তার মাতার নির্দেশে, পরবর্তী জেনারেশনকে কৃষ্ণ যে কেমন ছিলেন এটা জানানোর জন্য যখন মদন মোহন বিগ্রহ তৈরি করে তার মার সামনে আনা হলো, না তার মা না, উত্তরার সামনে, উত্তরা পরীক্ষিত মাতা, উত্তরা ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছিলেন। যখন 3 বিগ্রহ তৈরি করে মদন মোহনকে তিনি দেখে বললেন, মদন মোহনের যে চরণ বানানো হয়েছে না, চরণটা যে পুরো বিগ্রহের বিশেষ করে চরণটা এক্সাক্ট কৃষ্ণের চরণের মতো হয়েছে। বক্ষস্থল আরেক বিগ্রহ আনা হলো গোবিন্দদেব, গোবিন্দদেবের বক্ষস্থল একদম কৃষ্ণের মতো হয়েছে। কৃষ্ণের যেরকম বক্ষস্থল বিস্তার বক্ষ ছিল, উন্নত বক্ষ ছিলেন, আর মুখমণ্ডল হচ্ছে গোপীনাথের। গোপীনাথকে দর্শন করে উত্তরা বললেন মুখমণ্ডল একদম কৃষ্ণের মতো হয়েছে। তাই বৃন্দাবনে গেলে এক সূর্যতে এই 3 বিগ্রহ দর্শন করার কোথাও কোথাও রীতি আছে। ভক্তরা ছোটাছুটি করে মদন মোহন আছে, এখন বৃন্দাবনে নেই 3 বিগ্রহ। এর অনেক লীলা আছে। বৃন্দাবন থেকে চলে গেছেন, জয়পুরে 2 জন আছেন, গোবিন্দদেব, গোপীনাথ, আর জয়পুর থেকে আরো 150 কিলোমিটার দূরে রয়েছেন আমাদের মদন মোহন, করলিতে। তো সেই বজ্রনাভ ছিলেন। তো কি হয়েছে, সব ব্রাহ্মণ বৈষ্ণব ভোজন হয়েছে, এবারে নিজেরা খাওয়া দাওয়া, তীর্থক্ষেত্রে গেছেন না, পিকনিক, খাওয়া দাওয়া হচ্ছে। খাওয়া দাওয়া সাধারণত আমাদের জগতেও দেখি, পিকনিক করতে গিয়ে একটু ড্রিঙ্ক করে ফেলেন অনেকে, ইনারাও ড্রিঙ্ক করেছিলেন। তো আমাদের বাজার থেকে কেনা মদ নয়, কিন্তু এখানে লিখেছেন কিন্তু অন্ন থেকে প্রস্তুত বারুণী মদিরা পান করেছে। আপনি আবার প্রশ্ন করবেন না, হ্যাঁ কৃষ্ণের বংশের লোকের আবার মদ খায় নাকি? অন্ন থেকে বানানো এই যে মদ, যেরকম আমি বাড়িতে দেখতাম, আমরা যখন আমাদের ধান কাটার সিজন হতো বা অন্যান্য ক্ষেত মজুরের প্রয়োজন হতো, বিভিন্ন জায়গা থেকে শ্রমিকরা আসতেন কাজ করতে। বিশেষ করে একজনের ট্রাইবেল লোক আছে, ওনারা আসতেন, প্রচুর খাটতেন। আর তারা নিজের শক্তি বৃদ্ধি করার জন্য, বেশি পরিশ্রম করার জন্য তারা এই প্রকার মদ বানাতো। আমাদের গ্রামের ভাষায় বলে হাঁড়িয়া। এই অন্ন থেকে বানানো একটা প্রসেসিং আছে, এক প্রকারের পার্টিকুলার মশলা দিয়ে সুন্দরভাবে ভাত রান্না করে, খুব খুব শুদ্ধভাবে করেন, আমি দেখেছি। ভাত এমন নয় যে ভাত বেশি হয়েছে এই করে দো না, ভাত রান্না করে ভাতকে একটা পবিত্র জায়গায় ভাতটাকে ছড়ানো হবে, শুকানো হবে, তারপরে ঝরঝরে শুকবে, তারপরে ওটাকে নিয়ে এটা পবিত্র হাঁড়িতে দিয়ে একটু মশলা দেওয়া হবে, একটু ভাত দেওয়া, পুরো ভাতটাকে সম্পূর্ণ রেখে তাকে একদম নিশ্চিদ্রভাবে ঢাকনা দিয়ে এবং একটা সুন্দর জায়গায় রাখা হবে, যাতে কমপক্ষে 7 দিন, কোথাও 3 দিন একে কেউ স্পর্শ করবেন না। ওই মশলাটা তার সঙ্গে যুক্ত হয়ে এটা পাচন হবে, পাচন, তার ভিতর থেকে একটা সুগন্ধি বেরোবে। হ্যাঁ, কোনো অসুচি মহিলা বা কেউ টাচ করতে পারবে না। তারপরে সেটাকে
নির্দিষ্ট দিনের পরে একটা সুগন্ধি আসার পরে সেটাকে সুন্দর করে কি বলে গ্রাইন্ডিং করার মতো, তখন তো গ্রাইন্ডিং ছিল না, হাতে করে তাকে ছেঁকে সেটাই তারা পান করতেন কিছু খাবারের সাথে। কখনো কোনো মুড়ি ঘুগনি বা মুড়ি চপ খেতেন আর একটু পান করতেন, এবং তার ফলে তারা প্রচুর পরিমাণে পরিশ্রম করার শক্তি লাভ করতেন। দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। তো এখানেও সেই রকম পান করেছেন। পান করার পরে এবারে তাদের ভিতরে এসে গেছে সেই মদের যে প্রতিক্রিয়া, আর একদম মাতাল হয়ে নিজেদের ভিতরে মারপিট করা শুরু করেছে। আর এই মারপিট করাটা একটা অভিশাপ ছিল। এখানে লিখেছেন শ্লোকে দেখেন, ব্রহ্ম বিপ্র সাপ বিমূঢ়ানাম নিঘ্নতাম মুষ্টিভির্মিথ বারণিং মদিরাঙ্কিত। এই ব্রাহ্মণ সেবা টেবার পরে কয়েকটা ছেলে, উৎপটাং ছেলে ছিল, বিশেষ করে শাম্ব কি করেছে, নিজে একটা এই পেটের ভিতরে কাপড় টাপড় দিয়ে একটা গর্ভবতী মায়ের মতো পেট সাজিয়ে তাকে মেয়ে সাজানো হয়েছে, দিয়ে ব্রাহ্মণদের সামনে হাজির করেছে মজা করে। আচ্ছা ঠাকুরমশাই, আপনার তো সিদ্ধ পুরুষ, আপনারা বলুন তো এই মায়ের গর্ভে কোন সন্তান আছে, ছেলে সন্তান না মেয়ে সন্তান? সেটা তো মেয়ে ছিল না, শাম্ব নিজে মেয়ে সেজে গর্ভ বানিয়ে নিয়ে গেছে। আর ব্রাহ্মণরা জানতে পেরেছেন যে বাচ্চারা মজা করছে একটা, আর ভগবানের করুণায় মুখ থেকে বেরিয়ে গেল অভিশাপ। যে গর্ভ নিয়ে তোমরা এসছো আমাদের সামনে, সেই গর্ভই মানে গর্ভে ছিল মুসল দিয়ে সাজিয়ে একটা পেট বানিয়ে নিয়ে এসছে, সেই গর্ভই তোমাদের বংশকে হত্যা করবে। আর এই সংবাদ ছড়িয়ে পড়ার ছড়ে সবাই তো বিমর্ষ হয়ে গেলেন, গেল মজা করতে, হয়ে গেল অভিশাপ। তখন উগ্রসেন রাজাকে দেওয়া হলো। উগ্রসেন রাজা করলেন কি, বলে এটা ঘষে 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 নষ্ট করে দাও। আর সেই লোহার পিণ্ডটা ঘষতে 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 যে টুকরা হয়েছিল, ফেনা হয়েছিল, সেখান থেকে এড়কা গাছ হলো। সেই এড়কা গাছগুলো তুলে নিজেরা মারপিট করে, যখন এই মদ পান করেছিল তখন হাতের কাছে পেয়েছে এড়কা গাছ, আর লাস্টে একটু বেঁচে ছিল, ঘষতে ঘষতে যে লোহার অবশিষ্ট অংশ নদীতে ফেলে দিয়েছিল। একটা মাছ তাকে খেয়েছে, সেই মাছ ধরেছে ব্যাত, জরা ব্যাতের নাম শোনেন না, সেই ব্যাত সেইটা পেয়েছেন। সেখান থেকে আবার তীরধনুক বানিয়ে জরা ব্যাত কৃষ্ণের চরণে বিদ্ধ করেছে। এ পুরো প্রক্রিয়া প্যাকেজ ভগবান নিজে সবাইকে নিয়ে এই জগৎ থেকে বিদায় নিলেন। এটাই অর্জুন বলছেন, কেউ নেই, মাত্র কয়েকজন আছেন। তো এটা যাতে কেউ অন্যভাবে না নেয়, সেই জন্য 3খানা শ্লোক সাপোর্ট দিয়েছেন অর্জুন তো নিজে চোখে দেখেছেন। অর্জুনের বিভ্রান্ত হয়নি, কিন্তু কেন অর্জুন জানেন ভগবানের প্ল্যান পরিকল্পনা। কিন্তু আমরা বিভ্রান্ত হতে পারি। ভগবানের নিজের পরিবারের ভিতরে এইরকম কোন্দল। এই 22-23 শ্লোককে সাপোর্ট করার জন্য 3খানা শ্লোক বলে গেলেন অর্জুন। প্রায় নৈ তৎ ভাগবত ঈশ্বরস্য বিচেষ্টিতম মিথো নিঘ্নন্তি ভূতানি ভাবয়ন্তি চ জন্মিথ। প্রায় নৈ তৎ ভাগবত ঈশ্বরস্য বিচেষ্টিতম মিথো নিঘ্নন্তি ভূতানি ভাবয়ন্তি চ জন্মিথ। বাস্তবিকই পরমেশ্বর ভগবানের ইচ্ছা শক্তির প্রভাবে
জীব কখনো বা পরস্পরকে সংহার করে, পরস্পরকে পালন করে। বলছে আপনারা এতে বিভ্রান্ত হবেন না প্লিজ। ভগবান চেয়েছেন তাই ব্রাহ্মণের অভিশাপ দিয়েছেন। ভগবানের প্ল্যান, এই জগৎ থেকে জগতের ভার বেশি হয়ে গেছিল, তাই কুরুক্ষেত্রে যুদ্ধ করে কিছু ভার লাঘব হয়েছে। এখন আরেকটা ভার হচ্ছে এই যদুবংশ। যদুবংশ আমাদের চাণক্য পণ্ডিত বলেছেন না, অতিমানে চ কৌরবা, কৌরবরা অতি মানি হয়ে গেছিল, যাদবরা অতি অহংকারী হয়ে গেছিল। ভগবান বলেন এদেরকে রাখলে তো আবার পৃথিবী ভার হয়ে যাবে, তা আমি এদেরকে নিয়ে এসছি, এদেরকে আমি সঙ্গে নিয়ে যাব। এটাই অর্জুন বলছেন, এটা ভগবানের ইচ্ছা ছিল। আপনারা এতে বিভ্রান্ত হবেন না প্লিজ। আমার একটু খারাপ লাগছে ভগবানের বিরহে, আমি থেকে গেলাম, ভগবান আমাকে নিয়ে গেলেন না। এখন ওনারা বেরোবেন নিজেরা। ভগবানের বিধান হচ্ছে, ভগবানের ইচ্ছা, প্রভুপাদ লিখেছেন ভগবানের ইচ্ছা ব্যতীত একটি তৃণও নড়ে না এই জগতে। তাই ভগবানের পরিকল্পনায় তিনি এই জগতে তিনি প্রকাশ করেন, এই জগৎকে তিনি গুটিয়ে নেন। ধরুন আপনারা আপনাদের গ্রাম থেকে কোনো গ্রামে গেছেন নাটক করতে, নাটক সমাপ্ত কি করবেন? ওইখানে থেকে যাবেন না বাড়ি ফিরে আসবেন? বলুন, বাড়ি ফিরে আসবেন। ভগবান নিয়ে এসেছিলেন টিম, নাটক কমপ্লিট, এবার চলো, নিয়ে চলে গেছে। জলৌ কসাম 25-26, জলৌ কসাম জলে জন্মন মহান্ত দন্ত নিয়স, দুর্বলান বলিন রাজন মহান্ত বলিন মিথ, এবং বলিষ্ঠৈ যদুভি মহদ্ভি ঋত মহদ্ভি ঋতরান বিভো, যদুন যদুভি রন্নন্যম ভূভারণ সঞ্জহার, জলৌ কসাম জলে জন্মন হান্তদন্ত নিয়স, দুর্বলান বলিন রাজন মহান্ত বলিন মিথ, এবং বলিষ্ঠৈ যদুভি মহদ্ভি ঋতরান বিভু, যদুন যদুভিরন্যন্যম ভূভারণ সঞ্জহার। হে মহারাজ, সমুদ্রে বৃহৎ ও অধিকতর বলশালী জলচর প্রাণীরা যেমন ক্ষুদ্র এবং দুর্বল জলচর প্রাণীদের ভক্ষণ করে, তেমনি ভগবান সবল ও বৃহৎ যদুদের দ্বারা দুর্বল এবং ক্ষুদ্র যদুদের সংহার করিয়ে পৃথিবীর ভার লাঘব করেছেন। যদুদের দ্বারা যদুদেরকে তিনি এই জগৎ থেকে তুলে নিয়ে গেছেন। ভগবানের বংশকে কে হত্যা করবে? তাই ভগবান নিজেদের দ্বারা করিয়েছেন। তাই আপনারা বিভ্রান্ত হওয়ার কোনো প্রশ্নই নেই। ভগবান এই জগতে এসেছিলেন, বিস্তারিত আমরা পড়ব দশম স্কন্ধে। ভগবানের বিস্তারিত জন্ম থেকে বিভিন্ন অসুরবধ থেকে লীলা থেকে শুরু করে ভগবানের অন্তর্ধান পর্যন্ত। শ্রীল প্রভুপাদ একটা এই দশম স্কন্ধের 90টা লীলা তিনি দশম স্কন্ধে সুখদেব গোস্বামী যে 90টা লীলা বর্ণনা করেছেন, তাকে সহজ সরল ভাষায় এই গ্রন্থ দিয়ে গেছে। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ কাউকে গিফট দেওয়ার জন্য, নিজে পড়ার জন্য, গল্পের আকারে। আমি এই বই থেকে কাহিনীগুলো বলছি, আপনাদের শোনাচ্ছি। অত্যন্ত সুন্দর গ্রন্থ।
একটা গল্পের বই লোকে পড়ে না, কাউকে গিফট দিতে চাইলে, নিজে পড়তে চাইলে। প্রভুপাদ চেয়েছেন প্রত্যেক ভক্তরা, যারা ইস্কনের ভক্ত, রাত্রে শোয়ার সময় এই গ্রন্থটি যেন পড়ে। এটাই। তা আপনারা ভগবান শ্রীকৃষ্ণের লীলা সমন্বিত আমাদের স্থানীয় প্রত্যেকটি ইস্কন মন্দিরে এই গ্রন্থটি পাবেন, বিভিন্ন ভাষায়। কমপক্ষে তো 92টা ভাষা বেরিয়ে গেছে বইটা, এবং কয়েক লক্ষ বিতরণ হয়েছে। এই বাংলা ভাষায় বিতরণ হয়েছে, তার লিস্ট দেওয়া আছে এখানে, কত গ্রন্থ বিতরণ হয়েছে। এখানে বাংলা ভাষায় এ পর্যন্ত গেছে 2,60,000 গ্রন্থ। তো কাউকে উপহার দেওয়ার জন্য কোনো অনুষ্ঠানে আমরা নোবেল বই পড়তে পারি, একদম কৃষ্ণ লীলা সমন্বিত। তো যাই হোক, ভগবান এই জগৎ থেকে বিদায় গেছেন, একটা শিক্ষা দিয়ে গেছেন, আমাদের সকলকেই বিদায় যেতে হবে। বিদায়, তো বিদায় অনুষ্ঠানের আগে ভগবান দেখিয়েছেন, সবাইকে তীর্থে নিয়ে গেছেন, তীর্থ ভ্রমণ করুন এই জগৎ থেকে বিদায় নেওয়ার আগে। আর কি, তীর্থে যে সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণব রয়েছেন তাদেরকে আপনার অর্জিত তত ধন সম্পদ দান করুন, পুণ্য করে যান। পুণ্য দান ধ্যান করে, ব্রাহ্মণদের সন্তুষ্টি করে, তাদের আশীর্বাদ নিয়ে আনন্দপূর্ণভাবে এই জগৎ থেকে আমরা বিদায় নেব। এটাই ভগবানের পরিকল্পনা। ভগবান নিজে আচরণ করে দেখিয়েছেন, আমাদের সকলের সেটা করণীয়। আমরা যেন এই জগৎ থেকে সবাই আমাদের বিদায় নিতে হবে, কিন্তু যাওয়ার আগে আমার জীবনটাকে যেন কৃষ্ণ ভাবনাময় করতে পারি। কৃষ্ণের যে সমস্ত ভক্ত রয়েছেন বিভিন্ন তীর্থে, তাদের একটু সেবা করতে পারি এবং তাদের আশীর্বাদ, তাদের করুণা লাভ করে একদম আমার মৃত্যু পথটা যেন অত্যন্ত সুগম করে নিতে পারি, নিজেকে এই জগৎ থেকে বিদায় নিতে পারি। তাই বলছেন, জড়জগতে জীবন সংগ্রাম এবং সেই সংগ্রামের যোগ্য ব্যক্তির জয়লাভই প্রকৃতির নিয়ম। প্রত্যেকে জয় লাভ করার জন্য চেষ্টা করছে। প্রকৃত জয় হচ্ছে জীবনে ভগবানকে স্মরণ করতে করতে এই জগৎ থেকে নিজেকে উত্তীর্ণ করা। মোবাইলটা দেখি, প্রশ্ন কোথায়? তো আমাদের সকলের সেটা করণীয়। তো সবাইকে অশেষ ধন্যবাদ। কয়েকটা প্রশ্নের আমি উত্তর দেব। কয়েকদিন হলো আপনাদের প্রশ্ন উত্তরের সময় দিই নাই, আজকে কয়েকটা প্রশ্নের উত্তর দেব। প্রশ্ন করেছেন ঢাকা থেকে শিপ্রা, মন, বুদ্ধি, অহংকার বলতে কি বুঝি? মন আছে বুঝতে পারি তো। মন, আমার মন বলছে, আমার মন চাইছে না। বুদ্ধি, বুদ্ধি দিয়ে বিচার করি আমরা, বুদ্ধি দিয়ে পড়াশোনা করি, বুদ্ধি দিয়ে বিচার করি। আর অহংকার তো আছে, অহংকার, আমি স্ত্রী, আমি পুরুষ, আমি মা, আমি মাস্টার, আমি ডাক্তার, কত প্রকারের অহংকার আছে। এটাই তো। আবার অহংকার দুই প্রকার, সত্য অহংকার, মিথ্যা অহংকার। সত্য অহংকার এবং মিথ্যা অহংকার। সত্য অহংকার হচ্ছে, মিথ্যা অহংকার হচ্ছে আমি অমুক, আমি তমুক, এগুলো হচ্ছে মিথ্যা অহংকার। আমি বাংলাদেশি, আমি স্ত্রী, এগুলো আসল পরিচয় নয়। আমাদের সত্য অহংকার হচ্ছে আমি ভগবানের দাস,
পশ্চিম মেদিনীপুর থেকে অঞ্জনা সাউ। আমার প্রশ্ন হলো, কেউ যখন আমার নামে খুব ভালো বলে মনে অহংকার হয়, আমি যখন বুঝতে পারি যে আমার অহংকার হয়ে গেল, এর থেকে প্রতিরোধের উপায় আছে যদি বলেন দয়া করে। অনুভব করতে হবে, আমাকে যদি কেউ বলে, অনেক সময় কিছু কাজ আদায় করার জন্য মানুষ অনেক সময় অনেক কি বলা যায়, অনেক সময় অনেক প্রশংসা করে, অনেকে ফুলিয়ে পাপিয়ে দেয়। দাদা আপনি পারবেন, আপনি আমার ভগবান, আপনি ছাড়া আমার কে আছে, আপনি পারবেন দাদা, আপনি পারবেন। কিন্তু তখন অহংকারে যদি কেউ বলে না তুমি পরীক্ষা ভালো রেজাল্ট করছো, হাততালি দেবেন, প্রশংসা করবে, যত প্রশংসা দেবে ফুলতে থাকবে, ফুলতে বলতে একসময় বাস্ট হয়ে যাবে না? তো সেই জন্য এই অহংকার থেকে মুক্ত হওয়ার আপনার যেটা প্রশ্ন, আপনাকে অনুভব করতে হবে আপনি কি তাই। যেটাকে অনেক সময় আমাকে দেখলেন, প্রভু মহারাজ, হ্যাঁ আপনি শুদ্ধ ভক্ত, আপনি আমাকে কৃপা করিয়েন প্লিজ। তা আমি জানি আমি শুদ্ধ ভক্ত কিনা। আমি তখন বলি না আমি শূদ্র ভক্ত, মানে ছোট ভক্ত। কেউ বলে ইংরেজিতে আপনি হচ্ছে পিওর ডিভোটিস, আমি বলি হ্যাঁ আমি পুওর ডিভোটিস, মানে একদম খুব ক্ষুদ্র ব্যক্তি। অনুভব করতে লাগে আমার ক্ষমতা, আমার সে যত যা বলুক না কেন, অনুভব করলে আপনি বুঝতে পারবেন আমি কি করতে পারি কি পারি না। পশ্চিম মেদিনীপুর থেকে গোবিন্দ পটনায়ক। কলিযুগে হরিনাম ছিল, যদি তা থেকে মহাপ্রভু কি দিতে এলেন? মহাপ্রভু প্রচার করতে এলেন। কেউ হরিনাম করতো না, কেউ শাস্ত্র পড়তো না, মহাপ্রভু প্রচার করেছেন। কেউ হরিনাম করতো না, গীতা পড়তো না, সব শাক্ত ধর্ম, কালী পূজা, চণ্ডী পূজা, নিজেদের উৎসব, হ্যাঁ ছেলে মেয়েদের জন্মদিন উৎসব, ছেলে মেয়েদের বিবাহ খুব আড়ম্বর সহকারে করছে, কেউ হরিনাম করছে না। চণ্ডী পূজা, কালী পূজা, মনসা পূজা এইসব নিয়ে মজে থাকত। তো মহাপ্রভু সেটা প্রচার করলেন, আরে কলিযুগে এসব ধর্ম না, তো শাস্ত্র থেকে উদ্ধার করে নিজে দীক্ষা নিয়ে নিজে প্রচার করলেন। কলিযুগের আচ্ছা হরিনাম, হরের নাম, হরের নাম, হরের নামই কেবলম। আরে কলিযুগে কেবল একটাই ধর্ম, হরিনাম। মহাপ্রভু প্রচার করেছে, ছিল তো শাস্ত্রে। মহাপ্রভু নতুন কিছু দেননি তো। মহাপ্রভু এসছেন নিজে ভক্তরূপে এসছেন, ভক্তরূপে এসে নিজে যাজন করে শিখিয়েছেন, নিজেকে ভগবান রূপে প্রকাশ করেননি তো। মেজিয়া থেকে, অর্ধগ্রাম মেজিয়া থেকে তারক দত্ত। কৃষ্ণের দেহত্যাগের পর দেহটি কি করা হয়েছিল? কৃষ্ণ চলে গেছেন, দেহত্যাগ করবেন কি? যেভাবে তিনি এসেছিলেন ওইভাবে তিনি ফেরত গেছেন, দেহত্যাগের প্রশ্ন আসে না। আবার মেজিয়া থেকে লোকনাথ নাথ, আপনার প্রশ্ন হচ্ছে মহারাজ আপনি জীব সৃষ্টির যে 8 প্রকার তত্ত্বর কথা বললেন, তো আপনি এর আগে শ্রীমদ্ ভগবত গীতায় উল্লেখ 22 প্রকার তত্ত্বের কথা বলেছেন, কৃপা করে যদি। 22 না 24 প্রকার। মেন হচ্ছে 8 প্রকার, 8 প্রকারকে বিস্তার করতে করতে 24 প্রকার তত্ত্ব হয়েছে, মূল তো 8 প্রকার। লাস্ট প্রশ্ন, আমি সম্পামোদক বলছি, আর না, কুরুক্ষেত্রের ভগবানের বাণী অর্জুনকে শুনিয়েছিলেন, সেই বাণী কি সকল যোদ্ধারা শুনেছিলেন? কৃপা করে বলুন। অবশ্যই সকলকে শুনিয়েছেন পুরো গীতা, যার ফলে এর প্রমাণ কি? আপনি যদি প্রশ্ন করেন এর প্রমাণ কি, আপনি যদি ধারাবাহিক শুনে থাকেন হয়তো আপনার মনে পড়বে, যখন আমরা এই বইটাতে, এখন আমরা 15 অধ্যায়ে আছি,
এই বইটাতে যখন আমরা নবম অধ্যায়ে ছিলাম তো তখন ভীষ্মদেব বর্ণনা করছেন যে সেই ভগবান যিনি অর্জুনের কুমতি হরণ করার জন্য তিনি ভগবদ্গীতার জ্ঞান শ্রবণ করিয়েছিলেন, সেই দৃশ্য আমার মনে আছে। সবার সম্মুখে তিনি যখন এই ভগবদ্গীতার জ্ঞান তিনি প্রকাশ করেছিলেন, সেই কথা আমি কয়েকটা শ্লোক বলেছি, কয়েকটা শ্লোক। আপনি পড়বেন নবম অধ্যায়ের ত্রিভুবন কমনম তমালবর্ণম রবিকর গৌরব বরাম্বরম দধানে বপুরলোককুললম আবৃত জননাব্জম বিজয়ম সখে রতিরতো মেহ মনন্দা জ্যোতিতুরগজতি বিদুগ্রবিশিক কচ্ছ লুলিত শ্রমবার্জ অলঙ্কিতাস্যে মম নিশীত সরৈ বিবিধ্যমান ততি বিলসৎ কচস্ত কৃষ্ণ আত্মা। তিনি রথ হাঁকাতে যখন তার আলুলায়িত কেশের সেই বদনময় মূর্তি আমি ভুলতে পারছি না। আর সপদি সখিবচ নিশম মধ্যে নিজ বল নিজ পরয় বলয় রথম নিবেশ্য শীতবতী পরসৈনিক আয়ুক্না হিতবতী পার্থ সখে রতির মমাস্তু। তার মহান মূর্তি রূপ দর্শন করে তিনি সকলের আয়ু হরণ করে নিয়েছিলেন। আরেকটা ঘটনা আমার মনে পড়ে, কি ব্যবহিত পৃত্না মুখম নিরীক্ষ্য সজন বধাদি বিমুখস্য দোষ বুদ্ধ্যা। অর্জুন সমস্ত যোদ্ধাদের দেখে তিনি যুদ্ধ করতে চাইছিলেন না। ব্যবহিতম পিতনা মুখম নিরীক্ষ, এই পুরো যুদ্ধক্ষেত্রে সৈন্যদের দেখে অর্জুন একদম স্বজন বধাদি বিমুখ দোষ বুদ্ধ্যা, স্বজন বধ হবে এই আশঙ্কায় তিনি যুদ্ধ করতে চাইলেন না। কুমতিহর আত্মবিদ্যাজ সচ্চরণরতি পরমস্যতস্য মেহ অস্তু। তখন আত্মবিদ্যা দান করে অর্জুন সহ আমাদের সকলের কুমতি হরণ করেছিলেন, আমাদেরকে সকলকে আত্মবিদ্যা শুনিয়েছিলেন। ভীষ্মদেব বলেছেন স্বয়ং, সেই ভগবানের চরণে আমার রতি হোক। তাই আপনার প্রশ্নের উত্তর হচ্ছে, সমস্ত যোদ্ধাদের ভগবান শ্রীকৃষ্ণ রথের উপরে দাঁড়িয়ে অর্জুনকে কেন্দ্র করে তিনি গীতার জ্ঞান শুনিয়েছিলেন। আরেকটা প্রশ্ন এসে গেছে, বলে দিই। আমার একটি ছোট্ট জিজ্ঞাসা, কোনো ভাগবত ভক্ত যদি বৈকুণ্ঠ ধামে গমন করেন, সেখানে তিনি কি গোলক বৃন্দাবন, গোলক নবদ্বীপ ইত্যাদি গোলক ধামে কি ভ্রমণ করতে পারবেন? কমপক্ষে আগে যাওয়ার জন্য একটু চেষ্টা করি, তারপরে ওখানে গিয়ে না হয় চিন্তা করবেন। তবে এটা ঠিক, গোলক বৃন্দাবন আর গোলক নবদ্বীপ দুটো পাশাপাশি। ভগবানের ধামের দুটো প্রকোষ্ঠ, ঘরের দুটো দরজা, যেটাকে বলে নবদ্বীপ না বলে শ্বেতদ্বীপ বলে। গোলক বৃন্দাবন আর শ্বেতদ্বীপ দুটো সর্বোচ্চ লোক। তার আগে বৈকুণ্ঠ লোক, তারপরে অযোধ্যা, তারপরে আপনার দ্বারকা, মথুরা। তো আপনি যদি যখন গোলক বৃন্দাবনে থাকবেন, এইগুলো দেখে 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 যেতে পারেন, কিন্তু আপনি বৈকুণ্ঠ থেকে ওইগুলো দেখবেন কি করে? তো এত চিন্তা বাদ দিয়ে কমপক্ষে এখন হরিনাম করে নিজেকে একটু মুক্ত হওয়ার চেষ্টা করি। প্রতিদিন আমরা তুলসী দেবের কাছে আপিল করি, তুলসী দেবের কাছে আপিল করি আমরা, মোর এই অভিলাষ বিলাস কুঞ্জ মানে গোলক বৃন্দাবন, যেখানে রাধা কৃষ্ণের অষ্টসখী গোপীদের সঙ্গে বিলাস বিহার। প্রতিদিন আপিল করছি আমরা গোলক বৃন্দাবনে যাওয়ার জন্য।
কেন বৃন্দাবন হচ্ছে বৃন্দা দেবীর এরিয়া, বৃন্দার বন, সেই বৃন্দাবনে গোলক বৃন্দাবনে আমরা যাব বৃন্দা দেবীর কৃপা হলে, রাধারানীর কৃপা হলে। সবাইকে অশেষ ধন্যবাদ। আর যা প্রশ্ন থাকলো আপনাদের সঙ্গে কালকে সারাদিন রয়েছে উত্তর দেওয়ার জন্য, তো বাকি আলোচনা কালকে নিয়ে আসব। সবার শুভরাত্রি, ভালো করে রাত কাটান কৃষ্ণ চিন্তায়। কালকে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সকলের মঙ্গল কামনা করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।